এবং এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কতখানি, এটা মানুষের পক্ষে জানা এক প্রকার অসম্ভব। বিজ্ঞান, বিশেষ করে আমেরিকান গবেষণা সংস্থা নাসা, তারা যতই গর্ব করে বিভিন্ন সময় বিভিন্ন ছবি প্রকাশ করে, তাদের নতুন নতুন গবেষণার নতুন নতুন দুয়ার উন্মোচন করে। যেমন সর্বশেষ তারা জেমস ওয়েব টেলিস্কোপ পাঠিয়ে 1300 কোটি বছর আগের মহাবিশ্বের ছবি, মহাশূন্যের ছবি তারা ধারণ করেছে। এবং এটা সারা পৃথিবীতে নাসার ওয়েবসাইট থেকে কপি করে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ছিল এই ছবিগুলো। তো আমি ওই ছবিগুলো কিভাবে 1300 কোটি বছর আগে, এটা জানার আগ্রহ তৈরি হলো যে আগের ছবি কেমনে উঠানো যায়। আমরা তো ছবি উঠাই ইনস্ট্যান্ট, আমি আপনার ছবি উঠাচ্ছি এখন, আপনার আগের ছবি কেমনে উঠাবো? তো 1300 কোটি বছর আগের ছবি, অতীতের ছবি কেমনে ধারণ করা যায়, এটা জানতে গিয়ে আমি যেটা দেখলাম যে বিজ্ঞান যেই পরিমাণ আমাদের সামনে তাদের হম্বিতম্বি দেখায়, সেই পরিমাণে বিজ্ঞান আসলে কতটা দুর্বল, কতটা অসহায় এবং কতটা তাদের শক্তি সীমাবদ্ধ, সেটা আমি অনুভব করতে পারলাম। সেটার কিছু অংশ শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়। আমরা যে সৌর জগতে অবস্থান করি, এটাকে বলে মানুষ, বিজ্ঞানীরা বলে এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে এই পৃথিবীর মতো এরকম লক্ষ কোটি গ্রহ আছে, যেমন সূর্য আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, শনি আছে, যেগুলোর কিছু কিছু গ্রহ এই পৃথিবীর চাইতেও কয়েক গুণ বড়। তো এই গ্যালাক্সি গুলোর মতো এই মহাশূন্যে কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে, সেটা বিজ্ঞানীরা এখনো গণনা করে বের করতে পারেনি। ওই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এই রকম লক্ষ কোটি পৃথিবী আছে এবং পৃথিবীর মতো বা পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় এরকম লক্ষ কোটি গ্রহ আছে এক একটা গ্যালাক্সিতে। আর ওই রকম গ্যালাক্সি আছে লক্ষ কোটি। এবং যে জেমস ওয়েব টেলিস্কোপ 1300 কোটি বছর আগের ছবি তুলেছে, এটার সামান্য বিশ্লেষণ হচ্ছে আমাদের চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দৃষ্টি শক্তি দিয়েছে, এই দৃষ্টি শক্তিটা আলোর সাথে সম্পৃক্ত। আলো না থাকলে কি আমরা দেখতে পাই? দিনের বেলা সূর্যের আলো লাগে আর রাতের বেলা মানুষের তৈরি কৃত্রিম আলো লাগে। কেন দেখতে পাই না? আমাদের চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে সেট করেছে যে দৃশ্যটা মূলত ছবি আকারে আমাদের চোখে রিফ্লেক্ট করে আলোর থ্রুতে, আলোর মাধ্যমে, তখন আমরা আসলে এটা দেখতে পাই। তো আলো থাকলে আলো সেই ছবিটা আমার কাছে পৌঁছে দেয়, রিফ্লেক্ট করে, তখন আমি দেখতে পাই। তো আলোর পৌঁছে দেওয়ার একটা গতি আছে, যে আলো কত দ্রুত আমাদের কাছে দৃশ্যটা পৌঁছে দিচ্ছে। আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে, প্রতি সেকেন্ডে। তাহলে প্রতি মিনিটে কত কিলোমিটার গতিতে চলতে পারে, প্রতি ঘন্টায় কত কিলোমিটার গতিতে চলতে পারে। আমরা আমাদের বিমান, ট্রেন এগুলো সব গণনা করি ঘন্টায়, যে প্রতি ঘন্টায় কত কিলোমিটার চলে। সেখানে প্রতি মিনিটে নয়, প্রতি ঘন্টায় নয়, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে হচ্ছে আলো। তাহলে আপনি আমাকে যে দেখতেছেন, এটা আসলে সাথে সাথে দেখছেন, এ কথা বলুন। এই আলোটা আপনার পর্যন্ত পৌঁছতে যত সময় নিচ্ছে, আপনি আমাকে তত পরে দেখতেছেন। কিন্তু আলোর গতি এত দ্রুত যে ওই পরটা অনুভব করা আমাদের পক্ষে সম্ভব হয় না। ঠিক সূর্য এত দূরে আছে যে আলোর গতিতে তথা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট সময় নেয়। কয় মিনিট? তাহলে আগামীকাল সকালে সূর্যের যে আলোটা আমরা দেখি, ওটা কত মিনিট আগের আলো? বিজ্ঞানীদের দাবি অনুযায়ী এটা 8 মিনিট আগের আলো। তাহলে সূর্যের আমি যে ছবিটা ধারণ করব, এটা কত মিনিট আগের ছবি? 8 মিনিট আগের। তো নাসা কি করেছে? অনেক উন্নত মানের ক্যামেরা দিয়ে পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ কিলোমিটার দূরে একটা মেশিন পাঠিয়েছে। সেই মেশিনের ক্যামেরার সেন্সর এত শক্তিশালী যে আলো তার নিজ গতিতে 1300 কোটি বছর চললে যত দূরে যাবে, আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিতে চলে? 3 লক্ষ কিলোমিটার। এই গতিতে আলোটি বছর, 1300 বছর নয়, 1300 লক্ষ নয়, কত? 1300
কোটি বছর চললে, আলো 1300 কোটি বছর চললে যত দূরে যাবে অত দূরে তার ক্যামেরার লেন্সের পাওয়ার সে পাঠাতে পেরেছে। তাহলে ওই ক্যামেরাকে অতদূর পর্যন্ত পৌঁছাতে হলে আলোর গতিতে ওই ক্যামেরাকে কত বছর যেতে হবে? 1300 কোটি বছর যেতে হবে। তবুও কিন্তু ওই ক্যামেরা নির্ধারণ করতে পারেনি যে শেষ সীমা কোথায়। ক্যামেরা যাওয়া তো বহু দূরের কথা, মানুষের যাওয়া তো বহু দূরের কথা। এখান থেকে আমি দূরে দেখার চেষ্টা করছি, 1300 কোটি বছর যদি আলো তার নিজ গতিতে চলে তাহলে যত দূর যেতে পারে তত দূরের ছবি আমি পাচ্ছি, কিন্তু তবুও আমি বলতে পারছি না যে এটাই শেষ। এটাই হচ্ছে বিজ্ঞানের অসহায়ত্ব, এটাই হচ্ছে বিজ্ঞানের যে আমরা যতই হম্বি তম্বি করি, এই সেই অনেক কিছু করে ফেলেছি, এই মহাশূন্যের সীমানায় নির্ধারণ করতে পারিনি। এই মহাশূন্যের শেষ কোথায় সেটাই তারা নির্ধারণ করতে পারেনি। সেই পর্যন্ত ছবি ধারণ করতে পারেনি যাবে কিভাবে। যেই পর্যন্ত ছবি ধারণ করতে পেরেছে ওই পর্যন্ত যেতে আলোর গতিতে 1300 কোটি বছর চলা লাগবে। তাহলে 1300 কোটি বছর আগের ছবি ধারণ করেছে, মানে যেহেতু ক্যামেরা এখান থেকে 1300 কোটি বছরের পথের দূরত্বের ছবি তুলছে, তাহলে ওই যে ছবিটা ধারণ করছে ওই ছবিটা কত বছর আগে, ওই জায়গা থেকে আমার পর্যন্ত তার দৃশ্যটা আসতে কত বছর সময় নিত? 1300 কোটি বছর সময় নিত। তাহলে ছবিটা কত বছর আগের হলো? 1300 কোটি বছর আগের হলো। এই হলো সিম্পল যে তারা যে 1300 কোটি বছর আগের ছবি তুলেছে তার মূল কারণ হচ্ছে এই আলো। তাহলে এগুলো সবই হচ্ছে তাহতাস সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা আসমান সৃষ্টি করেছে? 7 আসমান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন। তাহলে 7 আসমান সৃষ্টি করেছে। যেই মহাবিশ্ব মহাশূন্যের সীমানা বিজ্ঞান নির্ধারণ করতে পারেনি, যেই চন্দ্র, যেই সূর্য, যেই নক্ষত্র আমরা দেখছি, যেই গ্যালাক্সির মধ্যে সূর্য, নক্ষত্র, পৃথিবী আছে, এরকম আরো লক্ষ কোটি গ্যালাক্সি এই মহাশূন্যে আছে। এগুলো সবই কোন আসমানের নিচে? সব কোন আসমানের নিচে? প্রথম আসমানের নিচে। এবার প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানের দূরত্ব কত বছরের পথ? 500 বছরের পথ। এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব কওল আছে এবং কিছু দুর্বল হাদিসও আছে, যেগুলোর শাওয়াহিদ এবং মুতাবাআত একত্রিত করে এই মতকে নির্ধারণ করা হয়েছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের পর। সেটা কোন 500? আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে দ্রুত গতি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলো। তাহলে আলোর গতিতে 500 বছর চললে এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত পৌঁছা যেতে পারে। তার চাইতেও যদি দ্রুত গতির কিছু থাকে তাহলে সেটাই হতে পারে সেই জিনিস যেটাতে আমরা এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব নির্ধারণ করতে পারবো। তো এই প্রথম আসমানের উপরে যখন দ্বিতীয় আসমান হবে তখন সেটা কি তার চেয়ে বড় হবে না ছোট হবে? তার চেয়ে কি হবে? বড় হবে। ওই দ্বিতীয় আসমানের উপর যখন তৃতীয় আসমান হবে তখন কি সেটা তার চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। ওই তৃতীয়র উপর যখন চতুর্থ আসমান হবে তখন সেটা তার চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। এইভাবে চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এই সপ্তম আসমান পর্যন্ত যখন আমরা পৌঁছবো তখন এই আসমানেরই আমরা সীমা নির্ধারণ করতে পারি। তাহলে সেটা কত বিশাল আকার হতে পারে। বড় হতে 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 যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছবো তখন কত বিশাল আকার হতে পারে এটা মানুষ কল্পনা করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে কি বলছেন? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরজ। তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি হচ্ছে 7 আসমান এবং 7 জমিনকে ঘিরে রেখেছে, হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। এই ঘিরে রাখাটা কত বড় হতে পারে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه قال قلت للنبي صلى الله عليه وسلم আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, পবিত্র কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে মহান আয়াত। এবার আল্লাহ রাসূল নিজেই বলছে, আবু যর তুমি কি জানো কুরসি কি? আবু যর তুমি কি জানো এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর কুরসির কথা আছে। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো কুরসি কি?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিচ্ছেন, মাস সামাওয়াতু সাব'উ মা'আল কুরসি ইল্লা কাহালাকাতিন মুলকাতিন ফি আরদিন ফালাতিন। এই যে 7 আসমান আর 7 জমিন আমরা কল্পনা করলাম, যেখানে প্রথম আসমানের নিচের বর্ণনা আমি আপনাদেরকে দিলাম, যে বিজ্ঞানের দৃষ্টিতে প্রথম আসমানের নিচের এই অবস্থা, যার কোন সীমানা তারা নির্ধারণ করতে পারে না। এই হিসেবে সপ্তম আসমান পর্যন্ত কল্পনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কল্পনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই 7 আসমান এবং 7 জমিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির তুলনা ওই রকম বিরাট মরুভূমির মধ্যে পড়ে থাকা একটি ছোট্ট আংটির মতো। আল্লাহু আকবার। তথায় বিশাল 7 আসমান এবং 7 জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির তুলনায় বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, আর এই বিশাল 7 আসমান আর 7 জমিন হচ্ছে ওই মরুভূমির মধ্যে পড়ে থাকা একটি ছোট্ট আংটি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা জিজ্ঞেস করছে আবু যার গিফারীকে, আবু যার গিফারী, তুমি জানো আরশের সাথে কুরসির তুলনা কি? তুমি কি জানো আরশের সাথে কুরসির তুলনা কি? ফাজলুল আরশি কাফাজলিল ফালাতি আলাল হালাকা। শোনো, কুরসির সাথে 7 আসমানের যা অবস্থা, আরশের সাথে কুরসির তাই অবস্থা, তথা 7 আসমান যেমন বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটি ছোট্ট আংটি, আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। তো এই কুরসির তুলনা আরশের সাথে অনুরূপী, তথা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি হচ্ছে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটি ছোট্ট আংটি, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আল্লাহু আকবার। তাহলে এবার আপনি বলেন, আইনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আমাদের থেকে কত উপরে, কত উঁচুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমরা কত ক্ষুদ্র, কত নগণ্য, সামান্য। আমরা এই জমিন থেকে যদি উপরে উঠি তখনই আমাদের অবস্থানটা কেমন হয়। সেখানে যদি আমরা আমাদের গ্যালাক্সির বাইরে বের হয়ে যাই, তথা সূর্য, নক্ষত্র, গ্রহ এগুলোর বাইরেও বের হয়ে গেলাম, আর লক্ষ কোটি গ্যালাক্সি, আরো উপরে, আরো উপরে, এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কুরসি, আরশ। তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের মতো নগণ্য সৃষ্টিজীবের অবস্থা আমরা অনুভব করতে পারবো এবং অনুধাবন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ফেরেশতারা বহন করে। স্বাভাবিক অবস্থায় কতজন ফেরেশতা বহন করে এইটা হাদিসে সহিভাবে বর্ণিত হয়নি, তবে কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা বহন করবে। তো ওই ফেরেশতাদের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতি হামালাতিল আরশ। আমাকে অনুমতি দেওয়া হয়েছে যে আমি তোমাদেরকে বর্ণনা করে শোনাবো যারা আরশকে বহন করে সেই সমস্ত ফেরেশতাদের অবস্থা কেমন। ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসীরাত 700 আম। যেই সমস্ত ফেরেশতা আরশকে বহন করে তাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ, আমার কানের লতি আর আমার কাঁধের দূরত্ব 4 থেকে 6 ইঞ্চি, সেই সমস্ত ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধের দূরত্ব 700 বছরের পথ। ওই 700 বছর যদি আমরা আমাদের পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির শক্তি আলোকে ধরি, যেটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে, তাহলে আলো 700 বছর চললে এই গতিতে যত দূর যাবে, ওই বহনকারী ফেরেশতার কানের লতি থেকে কাঁধের দূরত্ব তত দূর হবে। তাহলে সেই ফেরেশতার বাকি অবস্থার বর্ণনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার এই সামান্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে, এই সামান্য জ্ঞান অর্জন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় যে বিষয় আমরা জ্ঞান অর্জন করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী। আপনি যদি কাউকে না দেখে জানতে চান, আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা আল্লাহকে দেখি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে যদি অনুভব করতে চাই, না দেখে যদি ফিল করতে চাই, না দেখে যদি আন্ডারস্ট্যান্ড করতে চাই, না দেখে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করতে চাই হৃদয় দিয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের জানা থাকতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত সুন্দর নাম রয়েছে, তোমরা আল্লাহকে সেই অগণিত অসংখ্য সুন্দর নাম দিয়ে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। তবে আমি আপনি জানি 99টা, আমাদেরকে জানার সুযোগ দেওয়া হয়েছে 99টা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 99 اسماء من احصاها دخل الجنه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, যে 99টা নাম আয়ত্ত করে নিবে সে জান্নাতে চলে যাবে। 99টা নাম মুখস্থ করে নিবে কথা বলা হয়, বলা হয়েছে 99টা নাম আয়ত্ত করবে। শুধু মুখস্থ করলে আয়ত্ত হয় না, আয়ত্ত করা মানে ওই নামগুলো জানা, অনুভব করা, হৃদয়ঙ্গম করা, ফিল করা, আন্ডারস্ট্যান্ড করা, নামগুলোর ইবাদত করা, নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা, ওই নামের গুণাবলী নিজের মধ্যে অন্তর্ভুক্ত করা এবং অর্জন করার চেষ্টা করা। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়ার চেষ্টা করা। এবার আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকে আপনাদের এই বক্তব্যের অনুষ্ঠানে শুধু 4টি নামের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নামের মধ্যে থেকে কয়টা নামের ব্যাখ্যা করব? শুধু 4টি নামের ব্যাখ্যা আজকে আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1, আস-সামাদ। এই আস-সামাদ নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি জায়গাতেই ব্যবহার করেছেন, যদিও তিনি গফুর, রহিম, আজিজ, হাকিম, সামির, আলিম এই নামগুলোর ব্যবহার পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায় করেছে, কিন্তু আস-সামাদ নামের ব্যবহার কয় জায়গায় করেছে? এক জায়গায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আস-সামাদ। এটা এই নামের 1 নাম্বার ব্যবহার। 2, এই নামের সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় বিষয় হচ্ছে এই নাম যেই বর্ণ দিয়ে গঠিত হয়েছে, আল্লাহর কোন নাম এত শক্তিশালী, এত পাওয়ারফুল উচ্চারণওয়ালা বর্ণ দিয়ে গঠিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহিম নাম অনেক মৃদু মিষ্টি, নামের উচ্চারণ মৃদু এবং মিষ্টি, কিন্তু আস-সামাদ এই নামের উচ্চারণ আরবি ভাষার বর্ণমালার উচ্চারণ রীতি অনুযায়ী সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্ত উচ্চারণ রীতির যে বর্ণগুলো আছে, সেই বর্ণগুলো দিয়ে আল্লাহর এই নাম সাজানো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাব, প্রতাপ, প্রতিপত্তি এই নামের সাথে যেটা সম্পৃক্ত সেটার প্রমাণ বহন করে। 3, আপনারা ইসমে আজম এই শব্দটা শুনেছেন, যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। এই কথা মোটামুটি বাংলাদেশের সব মানুষই জানে। ইসমে আজম শব্দের অর্থ হচ্ছে মহান নাম, সবচেয়ে মহান নাম। আল ইসমুল আযম, সবচেয়ে মহান নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহান নাম হচ্ছে আস-সামাদ। আর ইসমে আজম দিয়ে দোয়া করা মানে ওই দোয়া যেই দোয়ার মধ্যে আল্লাহর এই নামের জিকির আছে, আস-সামাদ এটার জিকির আছে, ওই দোয়াই হচ্ছে ইসমে আজম দিয়ে দোয়া, যেটা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে এটা এই নামের গুরুত্ব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। এটাই হচ্ছে ইসমে আজম দিয়ে দোয়া। এই যে দোয়ার মধ্যে আস-সামাদ ব্যবহার করা হলো, এটাই হচ্ছে ইসমে আজম, যার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। সূরা ইখলাসের ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস ফাকাদ ক্বারাআ তুলুতাল কুরআন। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে সে পুরো কোরআন একবার শেষ করলো। কেন সূরা ইখলাসের এত ফজিলত? এই সূরা ইখলাসের মধ্যে কোন নামটার উল্লেখ আছে? আস-সামাদ, যেটার ব্যাখ্যা করে দেওয়া আছে যে সামাদ কে লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরো বাক্যটা কিসের ব্যাখ্যা? আস-সামাদ এর ব্যাখ্যা। তাহলে সূরা শুরু হলো কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এবার সামাদ কাকে বলে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে পুরো সূরাটাই মূলত হচ্ছে সামাদিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদিয়্যাতের সূরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামাদ নামটা এতটা প্রতাপশালী, এতটা প্রভাবশালী, এতটা ভয়ঙ্কর এবং এতটা শক্তিশালী, যেই নামের পাওয়ারে সূরা ইখলাস 3 বার পাঠ করলে একবার কোরআন শেষ করার সমান নেকি হয়। এই নামের পাওয়ারে, এই নামের ওসিলায় দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না, যেটাকে ইসমে আজম দিয়ে দোয়া করা বলা হয়েছে। তার নাম হচ্ছে আস-সামাদ। এবার আপনাদের জানার আগ্রহ আছে না নাই যে সামাদ কাকে বলে? আছে। সামাদ শব্দের দুইটা ব্যাখ্যা, যদিও আমি আবারও বলে নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী এত ব্যাপক এবং এত অর্থবহ, যেটার ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নাই। যেই সত্তার, যেই জাত, যেই সত্তা সম্পর্কে আমরা সচক্ষে দেখার ক্ষমতা আমাদের নাই, সেই সত্তা সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা দেওয়ার ক্ষমতা কি আমাদের হতে পারে? পারে না। ওই সত্তা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার সক্ষমতা আমাদের নাই। এই জন্য আমরা বলি কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। ইহুদিদের মতো শুনলাম আবার প্রশ্ন করলাম, ওই জাতি উম্মতে মুহাম্মাদি নয়। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। তো আস-সামাদ শব্দের দুটো অর্থ, এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। দুটো অর্থ, এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। দুই, আল্লাহ ব্যতীত পৃথিবীতে যত জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, পঙ্গপাল, জিন, ফেরেশতা, মানুষ, যা কিছু, শয়তান, যা কিছু আছে সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। মানলেও না মানলেও, বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও, বুঝলেও না বুঝলেও, ইচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী না হলে বাধ্যগত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। বিশ্বাস করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও মুখাপেক্ষী, বুঝলেও মুখাপেক্ষী, না বুঝলেও মুখাপেক্ষী, অনুগত অবস্থায় মুখাপেক্ষী অথবা বাধ্যগত অবস্থায় মুখাপেক্ষী। বাধ্যগত অবস্থায় মুখাপেক্ষী হওয়ার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন। সবচেয়ে বড় উদাহরণ কে? ফেরাউন 1700 বছর পৃথিবীতে শাসন করেছে, নিজেকে খোদা এবং রব দাবি করেছে। কত শক্তিশালী হলে 1700 বছর, 1 বছর 2 বছর নয়, মানুষ 5 বছরের ক্ষমতা পেলে পাগল হয়ে যায়, 10 বছরের ক্ষমতা পেলে পাগল হয়ে যায়। সেখানে কল্পনা করেন, ফেরাউন 1700 বছর রাজত্ব করেছে, সে নিজেকে রব দাবি করেছে, খোদা দাবি করেছে, কত তার শক্তি ছিল। যখন সে পানিতে ডুবছে তখন সে বুঝতে পারছে তার 16 আনা অসহায়ত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আস-সামাদ, যা আল্লাহর নিকটে যে ফিরে আসতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এটা মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও, স্বেচ্ছায় অথবা বাধ্যগত অবস্থায়, অনুগত অবস্থায় অথবা পিটিয়ে অবস্থায়, অসহায় অবস্থায় আল্লাহর সামনে মানুষের মুখাপেক্ষিতা, পৃথিবীর সকল সৃষ্টিজীবের মুখাপেক্ষিতা ফুটে উঠবেই এবং উঠবেই। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেরাউন। যখন পানিতে ডুবছে তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যে আমি মূসা এবং হারুনের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করলাম। কেন? তখন তার সামনে তার 16 আনা অসহায়ত্ব স্পষ্ট। আমার এবং আপনার এটাই পরীক্ষা, যে আমি এবং আপনি ইচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হব না বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হব। যখন আমাদের হাতে টাকা থাকে, ক্ষমতা থাকে, তখন আমাদের পা মাটিতে পড়ে না, তখন আমরা ভুলে যাই নিজেদের অস্তিত্বের অবস্থান। এই মহাবিশ্বে আপনার অবস্থান কতটুকু, আপনি কত অসহায়, কত দুর্বল, এটা মানুষ ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ,
আমি মানুষকে সৃষ্টি করেছি অতি দুর্বল করে। আমি এবং আপনি আল্লাহর মুখাপেক্ষী, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও, স্বেচ্ছায়, বাধ্যগত অবস্থায়, অনুগত অবস্থায়, অথবা পিটিয়ে অথবা অসহায় অবস্থায় আল্লাহর নিকটে ফিরে যেতেই হবে। এখন মানছেন না, এখনই যদি আপনার প্যারালাইজ হয়ে যায়, এখনই রাস্তায় বের হয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান, করোনা ভাইরাসের সময় মনে নাই মানুষের অসহায়ত্ব? মনে আছে না নাই? আছে। অতএব আপনার পরীক্ষা, আপনি স্বেচ্ছায় আল্লাহর নিকটে ফিরে আসবেন না অসহায় অবস্থায় আল্লাহর নিকটে ফিরে আসবেন? স্বেচ্ছায় ফিরে আসবেন না বাধ্যগত অবস্থায় ফিরে আসবেন? মেনে আল্লাহকে সামাদিয়াতের স্বীকৃতি দিবেন না বাধ্যগত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদিয়াতের স্বীকৃতি দিবেন? আপনার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে মানুষকে চ্যালেঞ্জ করেছে, মানুষ তুমি আসমান ফেরে উপরে উঠে যাও, জমিন ফেরে নিচে চলে যাও, কিন্তু আমার রাজত্বের বাইরে যেতে পারবে না। আপনি যদি সূর্যে পৌঁছে যান, চন্দ্রে পৌঁছে যান, চন্দ্রের মালিককে? আসমান ফেরে যেখানে যাবেন সেটার মালিককে? জমিন ফেরে যেখানে যাবেন সেটার মালিককে? তাহলে আল্লাহর সামাদিয়াতের বাইরে আপনি বের হতে পারলেন? আল্লাহর প্রভাব, প্রতিপত্তি, রাজত্বের বাইরে বের হতে পারলেন? তাহলে আল্লাহকে ভালোই ভালোই মানা ভালো না বাধ্যগত অবস্থায় মানা ভালো? ভালোই ভালোই মানা ভালো, স্বেচ্ছায় অনুগত অবস্থায় মানা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী সারা পৃথিবী তার দ্বিতীয় উদাহরণ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমান এবং জমিন এবং তার মাঝে আছে সকল কিছু প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আল্লাহর তাসবিহ পাঠ করছে, এখন করছে। তথা এই মাইক এখন কার তাসবিহ পাঠ করছে? আল্লাহর তাসবিহ পাঠ করছে। এই চেয়ার এখন কার তাসবিহ পাঠ করছে? এই চাদর এখন কার তাসবিহ পাঠ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই টিস্যু এখন কার তাসবিহ পাঠ করছে? এই বোতল এখন কার তাসবিহ পাঠ করছে? এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলি, শুধু মানুষ জিনের ক্ষেত্রে এই প্রশ্ন যে তারা স্বেচ্ছায় মানবে না বাধ্যগত অবস্থায় মানবে। বাকি পৃথিবীর সব সৃষ্টিজীব 24 ঘন্টা অল টাইম প্রতি সেকেন্ডে কার তাসবিহ পাঠ করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের এই আয়াতে বলতেন ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে মান ফিস সামাওয়াতি, যদি মান বলতেন তাহলে আমি মাইকের কথাও বলতাম না, আমি এই চাদরের কথাও বলতাম না, এই টিস্যুর কথাও বলতাম না, ওই মোবাইলের কথাও বলতাম না, এই কলমের কথাও বলতাম না। যদি আল্লাহ বলতেন মান, ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, এই আয়াতের অর্থ, এই বাক্যের অর্থ হচ্ছে, এটা আয়াত নয়, এই বাক্যের অর্থ হচ্ছে যে শুধু মানুষ, জিন, ফেরেশতা আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বলেছেন তখন আরবিতে এর অর্থ হচ্ছে পৃথিবীতে অস্তিত্ব রাখে এরকম একটা ধূলিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে। পৃথিবীতে অস্তিত্ব রাখে এরকম একটা বালিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে 24 ঘন্টায় প্রতি মুহূর্তে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে? আমরা মানুষরা যা ব্যবহার করছি তাকে আমরা হাওয়া থেকে নিয়ে আসছি নাকি? আপনি বিজ্ঞানীদের যতই প্রশংসা করেন যে তারা মোবাইল আবিষ্কার করেছে, এখান থেকে আমেরিকায় কথা বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাতাস, এই ইথারের মধ্যে যদি ওই শক্তি না থাকতো যে আমার আওয়াজ আমেরিকায় পৌঁছে দিবে, বিজ্ঞানীর বাপের ক্ষমতা ছিল মোবাইল আবিষ্কার করে আমার কথা আমেরিকায় পৌঁছাবে? তাহলে বিজ্ঞানী কি করছে? আল্লাহর দেওয়া সৃষ্টিকে ব্যবহার করছে, ইউজ করছে। কিন্তু আসল সৃষ্টিটা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইথারের মধ্যে ওই পাওয়ার রেখেছে যে আমার আওয়াজ এখন এখানে বসে যদি ওই মাথা পর্যন্ত যেতে পারে, এখন এখানে বসে যদি 1 কিলোমিটার দূরে মাইকের মাধ্যমে পৌঁছতে পারে বা জোরে বললে অদূর পর্যন্ত যেতে পারে, তো অবশ্যই ইথারের মধ্যে এই ক্ষমতা আছে যে আওয়াজকে কিছু দূরে পৌঁছাতে পারে। সেটাকেই বিজ্ঞান ইউজ করে, রিসাইকেল করে, আবিষ্কার করে আরো হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। কিন্তু আসল সৃষ্টি কার? আল্লাহ। এই চেয়ার আমরা তৈরি করেছি, কিন্তু এই চেয়ার এসেছে কোথায় থেকে? গাছ থেকে। ওই গাছ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। গাছের যে প্রাণ আছে, গাছ বড় হয়, সবুজ পাতা ধরে, ফল ফুল ধরে, তাহলে গাছের প্রাণ নাই? তো গাছের যদি প্রাণ থাকে, গাছ তাসবিহ পাঠ করতে পারে না? আল্লাহর কথা বলতে হবে, গাছ আল্লাহ তাসবিহ পাঠ করতে পারে না? গাছ যদি ফুল দিতে পারে, ফল দিতে পারে, বড় হতে পারে, তাসবিহ পাঠ করতে পারে না?
যদি গাছ তাসবিহ পাঠ করতে পারে, তো এখন এই কাঠ তাসবিহ পাঠ করতে পারে না আল্লাহ? পারে। আমার গায়ে যে চাদর আছে, আমার গায়ে যে জুব্বা আছে, আপনার গায়ে যে জামা আছে, এটা আগে সুতা ছিল, সুতার আগে তুলা ছিল, তুলার আগে কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল। তখন যদি ও তাসবিহ পাঠ করতে পারে, এখন পারে না? অবশ্যই পারে। এই মাটির যদি কোনো শক্তি না থাকে, তো মাটি থেকে কেমনে ধান লাগালে, ধানের বীজ বপন করলে ধান হয় বলেন? মাটির যদি কোনো শক্তি না থাকে নিজস্ব, যে মাটির মধ্যে একটা বীজ রোপণ করলে সাথে সাথে মাটির যে শক্তি, ওই শক্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার শক্তিতে, মাটির শক্তিকে ব্যবহার করে ওই দানা থেকে কি হচ্ছে? গাছ হচ্ছে। তাহলে যে মাটির মধ্যে এতটুকু শক্তি আছে যে ওই মাটি থেকে গাছ হতে পারে, ওই মাটি তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই যে মাটির উপর আমরা বসে আছি, এটাই সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। মোবাইলের চাইতেও ভয়ঙ্কর, এই মাইকের চাইতেও ভয়ঙ্কর, ওই যে মহাকাশ যন্ত্র পাঠিয়েছে ওটার চাইতেও ভয়ঙ্কর যন্ত্র কি? এই মাটি। আমার এবং আপনার সকল কিছু কি করে রাখতেছে? সেভ। মোবাইলে সেভ হয় না, ওইভাবে আমরা জমিনের উপর বসে আছি, চলছি, সব কি করছে? জমিন সেভ করতেছে। এটা করতে পারে না? পারে না? আপনার মোবাইল যদি পারে, মানুষের এই হাতের স্ক্রিন টাচ যদি পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের সাথে মাটির স্পর্শ থাকতে পারে না? পারে। এখন প্রশ্ন হচ্ছে, যেই মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখন তাসবিহ পাঠ করতে পারছে, ওই মাটিকে আপনি আগুনে জ্বালিয়ে ইট পাথর বানিয়েছেন, তাই আপনার বাড়ির দেওয়াল আর তাসবিহ পাঠ করতে পারবে না, এই কথা কি বিশ্বাস করা যায়? এ কথা কি বিশ্বাসযোগ্য? যখন মাটির মধ্যে ছিল তখন তাসবিহ পাঠ করতে পারে, আর আগুন দিয়ে পুড়িয়ে আমি ইট পাথর খোয়া সিমেন্ট দিয়ে বাড়ি বানালাম, তাই আর তাসবিহ পাঠ করতে পারবে না? ডাহা মিথ্যা কথা। তাহলে আমার এবং আপনার আশেপাশে যা কিছু অবস্থান করছে, কোনোটাই যেহেতু মানুষ হাওয়া থেকে নিয়ে আসেনি, সবটাই যেহেতু আল্লাহর দেওয়া মূল সৃষ্টিকে ব্যবহার করা, আর আল্লাহর দেওয়া মূল সৃষ্টি যদি তাসবিহ পাঠ করতে পারে, তাহলে এখন মানুষ যেটা যে অবস্থায় ব্যবহার করছে, সবকিছু কার তাসবিহ পাঠ করছে? আল্লাহ। কেন? আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ। এই মাইক জানে, এই মোবাইল জানে, এই চেয়ার জানে, সামাদ কে? আল্লাহ। এই জন্য তারা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, সব সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। এতক্ষণ দেখালাম মানুষ, জীব জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, পঙ্গপাল সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। আমার এবং আপনার সামান্য পরিশ্রম করলে ক্লান্তি আসবে, না ঘুমালে টিকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ঘুমের প্রয়োজন আছে? মানে আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো কিছুর মুখাপেক্ষী নন। প্রশ্ন আসে, যদি আল্লাহ কোনো কিছুরই মুখাপেক্ষী না হন, তাহলে আমাদেরকে এত নামাজ পড়তে বলেন কেন, আর এত রোজা রাখতে বলেন কেন, আর এত দান করতে বলেন কেন? প্রশ্ন ঠিক আছে না নাই? প্রশ্ন কিন্তু ঠিক আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আসমাদ হয়, অমুখাপেক্ষী হয়, তাহলে মানুষকে কেন বলছে তোমরা আমার সিজদা করো? মানে আল্লাহর মনে হয় সিজদার দরকার আছে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করে আসমাদের আলোচনা শেষ করে আল্লাহর দ্বিতীয় গুণের দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি কুল্লুকুম জাই' ইল্লা মান আত'আমতুহু। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, তবে যাকে আমি খাওয়াই একমাত্র সে ব্যতীত। ফাস্তাতিমুনি উতইমুকুম। অতএব খাবার লাগলে আমার কাছে চাও। আল্লাহ খাদ্য আল্লাহর কাছে চাইতে বলেছে, উতইমুকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতুহু, তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি, কাপড় পরার সুযোগ দিয়েছি, ভাগ্য দিয়েছি, একমাত্র সে কাপড় পরিধান করতে পেরেছে। ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় চাও। আপনার কাপড় কেনার দরকার, আল্লাহ বলছে সবার আগে আমার কাছে চাও, যে আল্লাহ আমি কাপড় কিনবো, ব্যবস্থা করে দেন, কাপড়ের রাস্তাটা সহজ করে দেন। আমার কাছে চাও, আমি তোমাদেরকে কাপড় পরিধান করাবো। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম
ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম। হে আমার বান্দারা, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এখানে যতজন বসে আছে সবাই এতটা পরহেজগার হয়ে গেছে যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফেরাউন ততটা পরহেজগার হয়ে গেছে যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি অতটাই পরহেজগার হয়ে যায় যতটা পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কল্পনা করেন এখন পৃথিবীতে গান বাজনা গুনাহ সব বন্ধ, সারা পৃথিবীর সব মানুষ সিজদায় পড়ে আছে, খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, এরা এখন মরা পর্যন্ত শুধু আল্লাহর তাসবিহ পাঠ করবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 24 ঘন্টা সালাত সিয়াম নিয়ে তারা ব্যস্ত থাকবে। তথা সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এইভাবে যদি 24 ঘন্টা আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করে, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাজত্বে সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। তাহলে কি আল্লাহর আপনার সালাতের দরকার আছে? বলছে আল্লাহ, বলছে যে সারা পৃথিবীর সবাই যদি 24 ঘন্টা তাসবিহ পড়ে তবু আমার কোনো উপকার হবে না। পরের বাক্য কি? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজারি কলবি আহাদিম মিনকুম। হে দুনিয়ার মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি ফেরাউনের মতো কাফের হয়, সবাই যদি 24 ঘন্টা আল্লাহকে গালি দেয়, নামাজ কালাম বহু দূরের কথা, সবাই যদি 24 ঘন্টা গান বাজনা নিয়ে ব্যস্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেয়, সারা পৃথিবীর সব মানুষ এখন 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া শুরু করলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারবে না। কেন? আল্লাহুস সামাদ, তার মধ্যে সামাদিয়াতের গুণ আছে, তার প্রতাপ, তার প্রভাব, তার ভয়ঙ্করতা এত বেশি যে এগুলোর কোনো মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্বের সাথে সম্পৃক্ত নয়। ঠেকা মানুষের ঠেকা পড়েছে, তাই মানুষকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার কোনো ঠেকা পড়েনি, মানুষের সালাতে আল্লাহর উপকার হয় না, মানুষের গুনাহে আল্লাহর ক্ষতি হয় না। যেটা নাস্তিকরা বলে, যে অনেক সময় প্রশ্ন করে যে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত, ইহুদিরা যেমন প্রশ্ন করেছিল, আরও অনেকেই প্রশ্ন করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দানের কিসের জন্য দরকার? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? আল্লাহু গনিয়্যুন, আল্লাহ হচ্ছে সবচেয়ে ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাকার অভাব নেই, তোমাদের প্রয়োজনে তোমরা দান করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সামাদ নামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় গুণ লতিফ। আব্দুল লতিফ, আপনাদের মধ্যে এই নাম আছে? অনেকের আছে। এই লতিফ শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে লতিফ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ, যার অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী মানে কি? আপনারা এখানে যতজন বসে আছেন, আপনাদের প্রত্যেকের জীবনে এমন অনেক কষ্টের মুহূর্ত গেছে, এমন অনেক টেনশনের মুহূর্ত গেছে। যেমন আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যিনি উপস্থাপনা করছিলেন আশরাফুল ইসলাম, তার মনের টেনশন হুবহু তার মতো করে আপনারা বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। আবার আপনারা যারা অনেক কষ্ট করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য দেখার জন্য এসেছেন, আপনার মনের আবেগ হুবহু কি তিনি অনুভব করতে পারবে? আমি অনুভব করতে পারবো? আবার আমি সারা রাস্তা যে কষ্ট করে এখানে এসেছি, আমার হুবহু মনের অবস্থা কি কমিটি বুঝতে পারবে? আপনারা বুঝতে পারবেন? পারবেন না। তাহলে সারা দুনিয়াতে কিসের গ্যাপ? আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ। এমনকি স্বামী স্ত্রীর মতো আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ। কেন? স্বামীর মনে তার বাপ মায়ের প্রতি যেই পরিমাণ শ্রদ্ধা আছে, হুবহু ওটা কি স্বামী কপি করে ওর বইয়ের বুকে পেস্ট করে দিতে পারবে? দিতে পারবে না। তার মানে ওর বইয়ের এই ক্ষমতা আল্লাহ দেয়নি যে তার স্বামীর অন্তরে তার স্বামীর পিতামাতার জন্য যেই পরিমাণ ভালোবাসা আছে ওইটা তার স্ত্রী হুবহু অনুভব করতে পারবে। এই ক্ষমতা কি বইয়ের আছে? নাই। তাহলে আপনার জীবনে যত কষ্টের মুহূর্ত গেছে, যত দুঃখের মুহূর্ত গেছে, যত আনন্দের মুহূর্ত গেছে, সবগুলোতে আপনি আসলে একা। সবগুলোতে আপনি কি? একা। পৃথিবীতে আর কেউ নাই যে হুবহু আপনার মতো করে আপনার দুঃখ অনুভব করতে পারে, হুবহু আপনার মতো করে আপনার টেনশন ফিল করতে পারে, হুবহু আপনার মতো করে আপনার আনন্দ আন্ডারস্ট্যান্ড করতে পারে। আছে কেউ? নাই। কিন্তু আছে একজন, তার নাম হচ্ছে লতিফ। তার নাম কি? লাতিফুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে যেটা চলে ওটা হুবহু মানুষ যেভাবে অনুভব করে ওইভাবে অনুভব করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যে সময় আপনি খুব টেনশনে আছেন, খুব দুঃখে আছেন, মানুষের হাত পা ধরে মানুষকে বলতেছেন আমাকে সহযোগিতা করো, আপনার দুঃখ কি ওই মানুষ বুঝতে পারে? হুবহু বলেন? তার এই সামর্থ্য আছে? শুধু তার কাছে ছোট হওয়া হচ্ছে। কিন্তু যিনি আপনার দুঃখ, আপনার কষ্ট হুবহু আপনার মতো করে বুঝতে পারে, তার কাছে একবার বলেন না কেন? তার কাছে কি বলা উচিত নয়?